নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রীশ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 1025 পাতা। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। আমরা আছি কাশীপুর উদ্যান বাটিতে, ভক্ত সঙ্গে ঠাকুর বসে আছেন। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন, দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছে। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, খুব। নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন, খুব কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, খুব ত্যাগ হয়ে আসছে। নরেন্দ্র ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এবার রাখাল কথা কহিতেছেন। রাখাল ঠাকুরকে সহাস্যে, নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, হ্যাঁ, আবার দেখছি অনেকে বুঝছে। মাস্টারের প্রতি নাগা, মাস্টার আজ্ঞা হাঁ। ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন। প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন, তারপর মণিকে দেখাইলেন। রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন। রাখাল সহাস্যে শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি বলছেন নরেন্দ্রের বীরভাব আর এর সখী ভাব। ঠাকুর হাসিতেছেন। নরেন্দ্র সহাস্যে, ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন। এই মাস্টারমশাইকের কথা বলছেন যে রাখাল মহারাজ বলছেন যে নরেন্দ্র হচ্ছে বীরভাব, আপনি সেটা বলছেন, আর এনার মানে মাস্টারমশাইয়ের সখী ভাব। তখন নরেন্দ্র বলছেন সহাস্যে, ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন এই যে সখী ভাব, সেই জন্যই বলা হচ্ছে কিনা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে, আচ্ছা আমার কি ভাব? নরেন্দ্র, বীরভাব, সখী ভাব, সব ভাব, আপনার মধ্যে সব ভাব বর্তমান। ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন। হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে, দেখছি এর ভেতর থেকেই যা কিছু। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র, যা কিছু অর্থাৎ যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাইতেছেন। নরেন্দ্রের ত্যাগের ভাব গাইতেছেন, নলিনী দলগত জলমতি তরলম তজ্জন জীবন মতিশয় চপলম ক্ষণমিহ সজ্জহ সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। দু এক চরণ গানের পরেই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, ও কি, ওসব ভাব অতি সামান্য। নরেন্দ্র এবার সখী ভাবের গান গাইতেছেন। কাহে সই জিয়ত মরত কি বিধান, ব্রজ কি কিশোর সই কাহা গেল ভাগই, ব্রজজন টুটায়ল পরাণ, মিলি সেই নাগরী ভুলি গেই মাধব রূপবিহীন গোপকুমারী, কোজানে প্রিয় সই রসময় প্রেমিক হেন বধূ রূপ কি ভিখারি, আগে নাহি বুঝনু রূপহেরি ভুলনু, হৃদি কইনু চরণ যুগল, যমুনা সলিলে সই অবতনু ডারব, আনসখী ভখিব করল, কিবা কানন বল্লরী গল বেড়ি বাঁধই, নবীন তমালে দিব ফাঁস,
নহে শ্যাম 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 নাম জপই ছাড়তনু করিব বিনাশ। গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়া আছেন। ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাশ্রু পড়িতেছেন। নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছেন। তুমি আমার আমার বধূ, কি বলি তোমায় বলি নাথ, কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি। তুমি হাত কি দর্পণ, মাথো কি ফুল, তোমায় ফুল করে কেশে পড়ব বধূ। তোমায় কবরীর সনে লুকায়ে লুকায়ে রাখব বধূ। শ্যাম ফুল পড়িলে কেউ নখতে নারবে, তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল। তোমায় শ্যাম অঞ্জন করে এখে পড়ব বধূ। শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নখতে নারবে, তুমি অঙ্গ কি মৃগমদ গিমুকি হার, শ্যামচন্দন মাখি শীতল হব বধূ। তোমার হার কণ্ঠে পড়ব বধূ, তুমি দেহ কি সর্বস্ব গেহ কি সার, পাখি কো পাখ মিন কো পানি, তেয়সে হাম বধূ তুয়া মানি। এই গান হতে হতে আমরা চলে যাচ্ছি দশম পরিচ্ছেদে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে বুদ্ধদেব ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে আছেন। আজ শুক্রবার বেলা 5টা, চৈত্র শুক্লা পঞ্চমী, 9ই এপ্রিল 1886। নরেন্দ্র, কালী, নিরঞ্জন মাস্টার নিচে বসিয়া কথা কহিতেছেন। নিরঞ্জন মাস্টারের প্রতি, বিদ্যাসাগরের নূতন একটা স্কুল নাকি হবে, নরেনকে এর একটা কর্ম জোগাড় করে। নরেন্দ্র, আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই। নরেন্দ্র বুদ্ধগয়া হইতে সবে ফিরিয়াছেন, সেখানে বুদ্ধমূর্তি দর্শন করিয়াছেন এবং সেই মূর্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন। যে বৃক্ষের নিচে বুদ্ধদেব তপস্যা করিয়া নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন, সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে, তাহাও দর্শন করিয়াছিলেন। কালী বলিলেন, একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গাইয়াছিলেন, মৃদঙ্গ সঙ্গে খেয়াল ধ্রুপদ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ হলঘরে বিছানায় বসিয়া, রাত্রি কয়েকদণ্ড হইয়াছে, মণি একাকী পাখা করিতেছেন। লাটু আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, একখানি গায়ের চাদর ও একজোড়া চটি জুতা আনবে। মণি, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ লাটুকে, চাদর 10 আনা ও জুতা সর্বশুদ্ধ কত দাম? লাটু, 1 টাকা 10 আনা। ঠাকুর মণিকে দামের কথা শুনিতে ইঙ্গিত করিলেন। নরেন্দ্র আসিয়া উপবিষ্ট হইলেন। শশী, রাখাল ও আরও 2-1টি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। রামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলিতেছেন, খেয়েছিস? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, ওখানে, অর্থাৎ বুদ্ধগয়ায়, ওখানে গিয়েছিল। মাস্টার নরেন্দ্রের প্রতি, বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারি নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। বুদ্ধ বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র, আজ্ঞা হ্যাঁ। এদের 3 শ্রেণী আছে, বুদ্ধ, অহৎ আর বোধিসত্ত্ব। শ্রীরামকৃষ্ণ, এ তারই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্থি নাস্তির মধ্যের অবস্থা। নরেন্দ্র মাস্টারের প্রতি, যে অবস্থায় কন্ট্রাডিকশনস মিট, যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈরি হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে হাইড্রোজেন ব্লোপাইপ, জ্বলন্ত অত্যুক্ত অগ্নিশিখা
বলছেন ব্লো পাইপ উৎপন্ন হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিজেন ব্লো পাইপ উৎপন্ন হয়। যে অবস্থায় কর্মত্যাগ দুই সম্ভবে, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্থি, আবার মায়াবাদীরা বলছে নাস্তি। বুদ্ধের অবস্থা এই অস্থি নাস্তির পরে। শ্রীরামকৃষ্ণ, এ অস্থি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্থি নাস্তি ছাড়া। ভক্তেরা কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। ওদের কি মত, অর্থাৎ বুদ্ধদেবের লোকেদের কি মত? নরেন্দ্র, ঈশ্বর আছেন কি না আছেন এসব কথা বুদ্ধ বলতেন না, তবে দয়া নিয়েছিলেন। একটা বাজপক্ষী শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল। বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচাবার জন্যে নিজের গায়ের মাংস তাকে দিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। নরেন্দ্র উৎসাহের সহিত বুদ্ধদেবের কথা আরও বলিতেছেন। নরেন্দ্র, কি বৈরাগ্য! রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলেন। যাদের কিছু নাই, কোনো ঐশ্বর্য নাই, তারা আর কি ত্যাগ করবে? যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে, ছেলেকে, রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন। কি বৈরাগ্য! কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন। সুখদেবকে বারণ করে বললেন, পুত্র, সংসারে থেকে ধর্ম করো। ঠাকুর চুপ করিয়া আছেন, এখনো কোনো কথা বলিতেছেন না। নরেন্দ্র শক্তি ফক্তি কিছু মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য! গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন, ইহৈব শুষ্যতু মে শরীরম, অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক, এই দৃঢ় প্রতিজ্ঞা। শরীরই তো বদমাইশ, ওকে জব্দ না করলে কি কিছু? শশী, তবে যে তুমি বলো মাংস খেলে সত্ত্বগুণ হয়, মাংস খাওয়া উচিত, একথা তো বলো। নরেন্দ্র, যেমন মাংস খাই তেমনি মাংস ত্যাগ করে, বলছেন যেমন মাংস খাই তেমনি শুধু ভাতও খেতে পারি, নুন না দিয়েও শুধু ভাত খেতে পারি, সবই পারি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, বুদ্ধদেবের কি মাথায় ঝুঁটি? নরেন্দ্র, আজ্ঞা না, রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় সেই রকম মাথায়। শ্রীরামকৃষ্ণ, চক্ষু? নরেন্দ্র, চক্ষু সমাধিস্থ। ঠাকুর চুপ করিয়া আছেন। নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাহাকে এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তিনি ঈষৎ হাস্য করিয়া আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করিলেন। মণি হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আচ্ছা, এখানে সব আছে না? নাগাদ, মুসুর ডাল, ছোলার ডাল, তেঁতুন পর্যন্ত। নরেন্দ্র, আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন। মণি স্বগত, সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায়। শ্রীরামকৃষ্ণ, কে যেন নিচে টেনে রেখেছে। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির হাত হইতে পাখাখানি লইলেন, এবার আবার কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, এই পাখা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ, ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখেছি আর দেখলাম। এ বলিয়া ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়া ইঙ্গিত করিতেছেন আর নরেন্দ্রকে বলিতেছেন, কি বললুম বল দেখি। নরেন্দ্র, বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, বল দেখি? এই যে বুঝেছি বললে হবে না, আবার বলছেন বল দেখি, পরীক্ষা। নরেন্দ্র, ভালো শুনিনি। শ্রীরামকৃষ্ণ আবার ইঙ্গিত করিতেছেন, দেখলাম তিনি, অর্থাৎ ঈশ্বর, আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। নরেন্দ্র, হ্যাঁ হ্যাঁ, সোহম। শ্রীরামকৃষ্ণ, তবে একটি রেখা মাত্র আছে, ভক্তের আমি। সোহম, আমি সেই, কিন্তু মাঝখানে একটা
রেখা আছে সম্ভোগের জন্য। এই ভক্তের সঙ্গে সঙ্গ করবে, সম্ভোগ করবে, সেই জন্য একটি রেখা আছে, সোহম হয়েও একটু নিচে রেখে দেওয়া হয়েছে। নরেন্দ্র মাস্টারকে মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন, অহংকার নিয়ে থাকেন, দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি, আমাদের মুটেগিরি অন কম্পালশন, কারে পড়ে। মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। আবার সকলে চুপ করিয়া আছেন। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। আপনি কে, এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বুঝাইতেছেন। এই এখন বোঝানোর পালা চলছে, উনি কে সেটি নরেন্দ্রদের বোঝাচ্ছেন। আবার সকলে চুপ করিয়া আছেন। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। আপনি কে, অর্থাৎ তিনি কে, এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। ছাদ তো দেখা যায়, কিন্তু ছাদে ওঠা বড় শক্ত। নরেন্দ্র: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: তবে যদি কেউ উঠে থাকে, দড়ি ফেলে দিয়ে আর একজনকে তুলে নিতে পারে। সুন্দর কথা, যে কেউ যদি ছাদে উঠে যায়, সে এবার যদি দড়ি ফেলে আরেকজন উঠে যেতে পারে। অর্থাৎ যিনি ঈশ্বর দর্শন করেছেন, তিনি যদি চেষ্টা করেন, চান, আর যে উঠতে চায়, এই দুয়ে যদি মিলিত হয়, তাহলে সেও ওই ছাদে উঠতে পারে, ভগবান দর্শন করতে পারে। যে বলছেন যে তবে যদি কেউ উঠে থাকে, দড়ি ফেলে দিয়ে আরেকজনকে তুলে নিতে পারে। ঋষিকেশের সাধু এসেছিল। সে বললে, কি আশ্চর্য, তোমাতে 5 প্রকার সমাধি দেখলাম। কখনো কপিবৎ, দেহ বৃক্ষে বাননের ন্যায় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয়। কখনো মিনবৎ, মাছ যেমন জলের ভিতর সারাত সারাত করে যায় আর সুখে বেড়ায়, তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয়। কখনো বা পক্ষীবৎ, দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এডালে কখনো ওডালে। কখনো পিপিলিকাবৎ, মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে, তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয়। কখনো বা তির্যকবৎ, অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বাঁকা, তারপর সহস্রারে গিয়ে সমাধি। এই সব প্রকার দেখেছেন তিনি ঠাকুরের মধ্যে। রাখাল ভক্তদের প্রতি, থাকার কথায় অনেক কথা হয়ে গেল, অসুখ করবে, অনেক কথা হয়েছে, এবার কথা এখানেই থাকুক, এটা রাখাল মহারাজ বললেন ভক্তদের সকলকে। আমরা ওদের আজকে এখানে ডাকছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।